আজকের জুমার আলোচনার বিষয়বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রোজাকে ফরজ করলেন, রোজা ফরজ করার কি উদ্দেশ্য এবং এর প্রতিদান আল্লাহ পাক কি রেখেছেন রোজাদার বান্দার জন্য, এ বিষয়েই আমাদের আজকের আলোচনা। তো এই জন্য আলোচনার শুরুতেই আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। যদি আজকের এই আলোচনায় আমরা মনোযোগ দিতে পারি, আমরা আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে রোজার বাস্তব শিক্ষা অর্জন, বাস্তব জীবনে কেন রোজা রাখা প্রয়োজন এবং এই রোজার মাধ্যমে কিভাবে আমরা আল্লাহর নিকটতম হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে জানতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ থাকতে হবে আলোচনার মধ্যে। যদি মনোযোগ না দেন, আপনি এদিকে সেদিকে মন ঘোরাফেরা করালে আলোচনা বুঝতে পারবেন না। তাহলে আমরা সবাই মনোযোগ সহকারে আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। তেলাওয়াত করেছি সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা। আলোচ্য এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যত জাতি ছিল সকল জাতির জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই আলোচ্য আয়াতে কারিমার মাধ্যমে আমরা এই বিষয়টি স্পষ্ট হতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ঈমানদার বান্দার জন্য ফরজ করেছেন, যেন ঈমানদার বান্দা মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে। এবার আয়াতের গভীর তাফসীরে আমরা একটু প্রবেশ করি। একটু খেয়াল করে আয়াতের দিকে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমানু অর্থ হলো ঈমানদার। এখন এই যে আয়াতের শুরুতেই আল্লাহ আমানু বললেন, আমানু শব্দ কখন আল্লাহ ব্যবহার করে? যখন আল্লাহ তাআলা চায় কোনো ঈমানদার বান্দাকে কোনো সুসংবাদ দিতে, কোনো শুভ সংবাদ দিতে, অথবা কোনো আদেশ নিষেধের ক্ষেত্রে আল্লাহ আমানু শব্দ ব্যবহার করে। আর এখানে এই যে আমানু শব্দ ব্যবহার করা হয়েছে, এইটার মাধ্যমে আল্লাহ পাক ঈমানদারদেরকে সম্মানিত করেছেন, প্রশংসা করেছেন। আমানু দ্বারা ঈমানদারদের আল্লাহ সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন। এরপরেই আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এটার সাধারণ অর্থ। কিন্তু কুতিবা শব্দের অর্থ যদি আমরা দেখি, শাব্দিক বিশ্লেষণ, কুতিবা শব্দটা অনেক ক্ষেত্রে কতল করা, হত্যা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার কাতাবা শব্দের অর্থ হলো যুদ্ধ করা,
আবার কাতাবা শব্দের অর্থ হলো লেখা। এরকম অনেকগুলো অর্থ হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এখানে কুতিবার পরিবর্তে আল্লাহ ফরিদা শব্দ ব্যবহার করতে পারতেন। ফরিদা অর্থ হলো ফরজ করা, অর্থাৎ যদি হতো ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তাহলে একটা অর্থ আসতো, সাধারণ সবাই আমরা বুঝতাম যে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছে। কিন্তু আল্লাহ ফরিদা শব্দ না দিয়ে দিয়েছেন কুতিবা, অর্থাৎ যদি লেখা অর্থটা আমরা নিয়ে আসি তাহলে অর্থ দাঁড়ায় এটা যে আল্লাহ তোমাদের জন্য রোজাকে লিপিবদ্ধ করেছেন বা লিখে দিয়েছেন। এখন লিখে দেয়া এটা কেন উল্লেখ করা হলো, একটু যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যায় যে জিনিস লেখা হয় সে জিনিস বাতিল করার সুযোগ আছে? বলেন, আছে? আপনি মুখের কথা ঘুরাই ফেরাই উল্টা পাল্টা করে এদিক সেদিক নিয়ে যেতে পারেন, কিন্তু যে জিনিস একেবারে লিখিতভাবে দিয়ে সিলমোহর করে অঙ্কিত করে দেয়া হয়, খোদাই করে লিখে দেয়া হয়, এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন? পরিবর্তন করতে গেলে কি হবে? কাটাকাটি হবে, ঘষা মাজা হবে, দেখেই বোঝা যাবে যে ভেজাল আছে, তাই না? তাহলে এখানে আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে লিখে দিলাম, অর্থাৎ এর কোনো পরিবর্তন করার সুযোগ নাই, ঘষা মাজা করার কোনো সুযোগ নাই, বাতিল হওয়ারও কোনো সুযোগ নাই। কিছু কিছু ক্ষেত্রে ফরজ বিধানগুলো আমরা দেখি যে আগে ফরজ ছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা সেটাকে রহিত করে দিয়ে সেটা উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। এরকম অনেকগুলো বিধান আছে, কিন্তু এই জায়গায় আল্লাহ কুতিবা শব্দ দ্বারা বুঝিয়েছে আমি লিখে দিয়েছি, এমনভাবে যেটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এরপরে আরেকটি অর্থ হতে পারে ওই যে লহে মাহফুজে যে কোরআনুল কারীম রাখা হয়েছে, ওখান থেকে যেই কিতাব আল্লাহ ওখানে নাজিল করেছেন সেই জায়গা থেকে পৃথিবীতে ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। এখন লহে মাহফুজে যেই কিতাব আছে সেখানে কি আল্লাহ তাআলা এই বিষয়টা লিখে রাখেন নাই? এই যে লিখে রেখেছেন, সুতরাং আপনি পৃথিবী থেকে বারবার যদি পরিবর্তন করেও দেন, আপনার ক্ষমতার পাওয়ারের কারণে আপনি পরিবর্তন করতে চাইলেন, মূল জায়গা লহে মাহফুজ, আপনি কি তা পরিবর্তন করতে পারবেন? পারবেন? সুতরাং এই জন্য শব্দটা কুতিবা নিয়ে আসা হয়েছে যে তোমাদের জন্য আল্লাহ লিখে দিয়েছে এমন একটি রোজার বিধান যা পরিবর্তন করার কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা নাজিল হয়েছে হুকুম, তোমাকে পালন করতেই হবে, কোনো রকম এদিকে সেদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে কুতিবা শব্দ দ্বারা যদি আমরা অর্থ ধরি হত্যা করা বা কতল করা, তাহলে পরে অর্থটা এমন দাঁড়ায় যে রোজার মাধ্যমে মানুষের অন্তরের ভিতরে যেই কুপ্রবৃত্তি থাকে, শয়তানি ওসওয়াসা থাকে, কুমন্ত্রণা থাকে, এগুলাকে চিরদিনের জন্য হত্যা করে দেয়া, চিরদিনের জন্য অন্তর থেকে বের করে দেয়া। তাহলে কুতিবা দ্বারা যদি আমরা হত্যা করাও অর্থ করি, তাও দেখা যায় আয়াতের সঙ্গে আল্লাহ পাক এমনভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন যে গবেষণা করতে গেলে বিজ্ঞানীরা এই জায়গায় মাথানত হয়ে যায়। জবান ছেড়ে পান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে এবারে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে বলতেছে, ও ঈমানদার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বিধানটা দিয়ে দিলাম, লিপিবদ্ধ করে দিলাম, লিখে দিলাম। সুতরাং তোমরা এই রোজা পালন করবে। তোমাদের উপর রোজা ফরজ করেছিলাম, বিষয়টা এমনটা না তোমাদের পূর্বে যত জাতি পৃথিবীর জমিনে এসেছে আমি তাদের উপরেও এই রোজাকে ফরজ করেছিলাম। আর আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এইটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এই রোজার মাধ্যমে
আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দার ইমানকে মজবুত করে, শক্তিশালী করে। এই জন্য রমজান মাসে শয়তানকে বন্দী করে ফেলা হয়, আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে ইমানদার বান্দাকে নির্দেশ দেওয়া হয়, বান্দা তুমি আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য তোমার যাবতীয় ইবাদত বন্দেগীগুলো সঁপে দাও। যা ইবাদত বন্দেগী করবা, নামাজ, দান, সাদকা, হজ, যাকাত, যা সওয়াব আছে, যা ভালো ভালো কর্ম আছে, এই প্রত্যেকটা কর্মের জন্য একটা সওয়াব নির্দিষ্ট, সেটা হলো 10 গুণ থেকে 700 গুণ আমি আল্লাহ বাড়ায় দেই। কিন্তু আসসামুলি ওয়া না আজিবি, রোজা আমার জন্য, এইটার প্রতিদান কি দেব আমি, ও বান্দা এইটা আমি আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। তাহলে যদি আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজের কাছে রেখে দেয় যে রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজেই দান করব, বলেন তো আল্লাহর পুরস্কার কেমন হতে পারে? আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করাও সম্ভব না। এই জন্য রমজানের রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চাই বান্দার ইমানটা মজবুত করানোর জন্য, বান্দার তাকওয়া বৃদ্ধি করানোর জন্য। এই পৃথিবীতে যত ইবাদত বন্দেগী আছে, সব ইবাদত বন্দেগীর মধ্যে লৌকিকতা থাকতে পারে। একটা লোক নামাজ পড়তে আসে, লোক দেখানোর জন্য হতে পারে। হজ করতে যাবে, এইটাও লোক দেখানোর জন্য হতে পারে। দান সাদকা করবে, এইটাও লোক দেখানোর জন্য হতে পারে। কিন্তু রমজান মাসের যে রোজা, বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই যে রাতের বেলা শেষ রাতে খাবার খাই, আবার সারাদিন কোনো খানাপিনা গ্রহণ করে না, তার অন্য কোনো কামনা বাসনার দিকে সে ঘুরে যায় না, একেবারে মাগরিব পর্যন্ত অনাহার থাকে, উপবাস থাকে, সিয়াম পালন করে, এর মধ্যে কোনো লৌকিকতা নাই, কোনো মানুষ দেখানোর সুযোগ নাই। যদি লৌকিকতার সুযোগ থাকতো, ওই বান্দা মনে করলে ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে দিয়ে গোপনে গোপনে খাবার খাইতে পারতো। কিন্তু ইমানদার বান্দা, রোজাদার বান্দা এমন কাজ কখনো করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করে। এই যে আল্লাহর সন্তুষ্টির জন্যই কেবল রোজা পালন করেছে, যে বান্দা তার নিজের জীবনের ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিতে পারে, এবার বলেন তো দেখি, আমার আল্লাহ পাক কি তাকে উত্তম পুরস্কার দিতে পারে না? কিন্তু দুঃখের বিষয়, এ মহল্লায়, এ সমাজে অনেক মানুষ এমন আছে, রোজা রাখার মতো শক্তি, সামর্থ্য, সব পরিবেশ তার আছে, কিন্তু তারপরেও রোজা রাখতে চায় না। আছে না নাই? এরকম অনেকেই আছে। কেউ কেউ অল্প 2-4টা রাখে, 5টা 10টা রেখে বাদ বাকিগুলো রাখে না। অনেকে বলে আমি না খেয়ে থাকতে পারি না, অনেকে বলে আমার বিভিন্ন রকম অসুখ, বিভিন্ন অসুবিধার কারণে আমি থাকতে পারি না। যে অসুস্থ, যে মাজুর, তার জন্য মাসআলা ভিন্ন, আমরা সেই বিষয়ে অন্য সময় আলোচনায় আসব। কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে, পরিবেশ আপনার অনুকূলে থাকে রোজা রাখার জন্য, আপনি সামান্য খিদায় কষ্ট হয় বা অন্যান্য সুযোগ সুবিধা অর্জনের জন্য রমজানের রোজা আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে পারে এই যে আল্লাহ বলতেছেন আমি রোজাকে লিখে দিয়েছি, এমন ভাবে যার পরিবর্তন করার কোনো সুযোগ নাই, অর্থাৎ রোজা ছেড়ে দিবা এইরকম কোনো সুযোগ তোমার জন্য নাই। এরপর রোজাদারের জন্য যে পুরস্কার আল্লাহ রেখেছে, এই পুরস্কার থেকে সেই মানুষগুলো বঞ্চিত হবে কি হবে না? কথা বলেন। হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দার জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করবে কিয়ামতের মাঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, নিশ্চয় জান্নাতের মধ্যে, জান্নাতের একটা গেট আছে যার নাম হলো রায়্যান।
ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, ইয়াদখুলু প্রবেশ করবে মিনহু সাইমুনা রোজাদার ব্যক্তি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ওই রায়্যান নামক গেট দিয়ে ইমানদার বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। লা তাদখুলু মাহুম আহাদুন গায়রুহুম, এই রোজাদার বান্দার সাথে বেরোজাদার কোনো মানুষ ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। ইউকালু আইনা সাইমুনা ফায়াদখুলুনা মিনহু, ওই গেটে একদল ফেরেশতা পাহারায় থাকবে, এক এক করে সব রোজাদার মানুষ যখন এই গেট দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে, ইয়াকুলু আইনা সাইমুনা, ওই ফেরেশতাগুলো এবার রোজাদার বান্দাগুলোকে ডাক দিতে থাকবে, ও রোজাদার মানুষগুলো, ও রোজাদার বান্দাগুলো কোথায় আসো, আসো আসো তাড়াতাড়ি আসো, ইয়াদখুলু মিনহু, তাড়াতাড়ি যাও এই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। ফায়াদখুলুনা মিনহু, তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো। অতঃপর এক এক করে সব রোজাদার বান্দা যখন এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এরপর ফাইদা দাখালা আখিরুহুম উগলিক ফালাম ইদখুল মিনহু আহাদ, নবীজি বলেন এরপর ওই দরজাটা বন্ধ করে দেয়া হবে, আর কোনো মানুষ ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাওয়াহুল বুখারী, এটা বুখারী শরীফের হাদিস। তাহলে বক্তব্য কথা স্পষ্ট যে রোজাদার বান্দার জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট গেট প্রস্তুত করবেন, তাকে স্বাগত জানানোর জন্য যেই গেটটা নির্মাণ করা হবে শুধুমাত্র রোজাদার বান্দাই ওই গেট দিয়ে প্রবেশ করবে, রোজাদার ছাড়া আর কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করলেন এই কারণেই যে যেন মানুষ মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে। আর এই তাকওয়াবান রোজার মাধ্যমে হওয়ার পরে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা গেট প্রস্তুত করেছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক রোজাদার বান্দার জন্য জান্নাতের বিকল্প কোনো জায়গা প্রস্তুত করে নাই। তার মানে সহজ কথা হলো রোজাদার বান্দা জান্নাতে ছাড়া অন্য কোনো জায়গায় যাবে না। কি খুশি হতে পারেন নাই মনে হয়? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এ কথার ব্যাখ্যা এটাই দাঁড়ায় যে রোজাদারের জন্য জান্নাত একেবারে নিশ্চিত। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করে, যেহেতু তার জন্য জান্নাতের গেট বরাদ্দ আছে, এখন জান্নাতের গেট দিয়ে ঢোকার পরে কেউ কি জাহান্নামে যাবে? বলেন যাবে? জান্নাতের গেট দিয়ে ঢুকলে সে জান্নাতের মধ্যেই ঢুকবে। সুতরাং তার জন্য গেট বরাদ্দ মানে কি? জান্নাত তার জন্য বরাদ্দ। তাহলে এই রোজা রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইউনূস 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিচ্ছেন সালামের পথে, শান্তির পথে। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা, যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে তাকেই কেবল হেদায়েত দিয়ে সিরাতাল মুস্তাকিমের দিকে আগায়ে দেয়। এখন চিন্তাধারা আমার আপনার যে আমি আপনি আল্লাহর জন্য আল্লাহর এই ডাকে, শান্তির ডাকে সাড়া দিয়ে আমি আপনি আল্লাহ ভীরু হব কিনা,
তাকওয়াবান হব কিনা। রমজান মাস এসেছে আমাকে আপনাকে তাকওয়াবান করার জন্য, মুত্তাকি তৈরি করার জন্য। এখন যদি রমজান মাস আসার পরেও আমি আপনি রমজানের ফজিলত হাসিল করতে না পারি, রমজানের গুরুত্ব বুঝতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমার কপাল পোড়া, আমি আপনি কপাল পোড়া ছাড়া আর কিছুই না। নবীজি বলতেছেন, রমজান মাস সংক্রান্ত একটি হাদিস, আল্লাহর নবী এই যে মেহরাব, প্রথম সিঁড়ির উপরে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির উপরে আবার দাঁড়িয়ে বললেন আমিন, তৃতীয় নম্বর সিঁড়ির উপরেও পা রেখে বললেন আমিন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবনে কোনোদিন এমন কাজ করেন নাই, এমনটা বলেন নাই, হঠাৎ কি হলো? কি ওহী নাজিল হয়ে গেল? ও নবী, আপনি কেন আজকে এমনটা করলেন? আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে আমার কাছে ওহী নাজিল হয়েছিল। জিবরাইল আমিন এসে আমার কাছে বলল, যেই লোকটা রমজান মাস পার পরে গুনাহ মাফ করাতে পারল না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেছে আমিন, জিবরাইল বলেছে আমিন, তার সঙ্গে আমিও বললাম আমিন। আর দুই নম্বর কারণ হলো, যেই লোকটা পিতামাতাকে জীবিত পেয়েছে, তাদেরকে খেদমত করে খুশি করাতে পারলো না, ওই লোকটার জন্য লানত, অভিশাপ। আল্লাহ বলেছে আমিন, জিবরাইল বলেছে আমিন, আমি মুহাম্মদ আমিও বললাম আমিন। আর তিন নম্বর সিঁড়িতে পা রেখে আমিন বলার কারণ হলো, যেই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে দরুদ পাঠ করলো না, ওই লোকের জন্য ধ্বংস, লানত, অভিশাপ। আল্লাহ বলেছে আমিন, জিবরাইল বলেছে আমিন, এই জন্য তার সঙ্গে আমিও কণ্ঠ মিলাইয়া বললাম আমিন। এই যে আয়াত যখন, এই যে বিধানটা যখন নাজিল হয়ে গেল, সাহাবেরা স্তব্ধ হয়ে গেল। তাহলে তো রমজান মাস চলছে, আমরা রমজান মাস পেয়েছি, কার জীবনের গুনাহ মাফ হলো আর কার জীবনের গুনাহ মাফ হলো না, আমরা তো বুঝতে পারলাম না। সাহাবীদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল, সব সাহাবীর চোখে পানি, এমন একটা পরিবেশ হয়ে গেল, নিস্তব্ধ পরিবেশ হয়ে গেছে। তাহলে যেই সাহাবীদের ক্ষেত্রে স্বয়ং নবীজি বলেছেন, আমার যত সাহাবী সব সাহাবী হলো জান্নাতি, সুবহানাল্লাহ। যেই সাহাবীদের ক্ষেত্রে নবীজি বললেন আমার সাহাবীরা জান্নাতি, সেই সাহাবীরা পর্যন্ত কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায়ে যায়, সেই সাহাবীরা জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের দুই পাশে দাগ হয়ে যায়। আর আমরা শেষ সময়ের এমন মুসলমান, নামাজ রোজার খবর নাই, অন্যান্য ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, সারাদিন যত অশ্লীলতা, বেহায়াপনা, কর্মকাণ্ড আছে, সব কর্মের মধ্যেই আমাদের উপস্থিতি দেখা যায়। তারপরেও ঘরে বসে বসে আমরা মনে করি আমরা মরার পরেই জান্নাতে চলে যাব। কি কথা বলেন, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু দরকার নাই, কিন্তু চিন্তা করি জান্নাতে চলে যাব। বড় আবেগপ্রবণ মানুষ আমরা। তো এই জন্য রমজান মাস, এই রোজাকে আল্লাহ ফরজ করলো মুত্তাকি বানানোর জন্য, কিন্তু আমি আপনি রমজান মাস পেলাম, কিন্তু মুত্তাকি হতে পারলাম না, তাকওয়া অর্জন করতে পারলাম না। আগে মানুষের সঙ্গে যেমন অশ্লীল আচরণ, খারাপ আচরণ করতাম, মানুষকে কষ্ট দিতাম, মানুষকে মারধর করতাম, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করতাম, চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি, এই অপরাধগুলো করতাম। রমজান এসেছে, এখন আরো বেশি করে করতেছি, কারণ সামনে ঈদ, খরচ তো করা লাগবে, সামনে ঈদ, বাজার সদাই করা লাগবে। এই যে চিন্তাধারা নিয়ে অপরাধগুলো আমরা বাড়াইয়ে দিচ্ছি, তাহলে রমজান আসলো মুত্তাকি বানানোর জন্য, আর আমরা আরো বড় ইবলিশ শয়তান হয়ে গেলাম। এ মাসে ইবলিশ শয়তান তো বন্দী, সে ধোঁকা দিতে পারছে না, সে আমাদের ক্ষতি করতে পারতেছে না, কিন্তু আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিচয় দিচ্ছি যে ইবলিশ শয়তানের দরকার নাই, তুমি এখন ছুটিতে থাকো, তোমার থেকে বড় আমরা এখন। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াদা আকাউলা সুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমুহু ওয়া শারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা রোজা রাখার পরে
মিথ্যা কথা ছাড়তে পারলো না, মানুষকে ক্ষতি করা ছাড়তে পারলো না, ওই লোকটা ওই যে ফজরের সময় খেয়েছে, না খেয়ে সারাদিন থেকে সন্ধ্যার সময় আবার খাবার খেলো, এই লোকটা না খেয়ে থাকার মধ্যে কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই। তাহলে রোজা রাখার পরে যদি মিথ্যাকে আমি ছাড়তে না পারি, যদি অশ্লীলতাকে আমি ছাড়তে না পারি, যদি মানুষকে ঠকানো এই কার্যক্রম চিন্তাধারা আমি ছাড়তে না পারি, আল্লাহ পাক ডাইরেক্ট বক্তব্য দিয়েছেন তার রোজা আমার জন্য কোনোই প্রয়োজন নাই। এ কথারও মূল কথা হলো এটাই, রমজান এসেছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য, আপনাকে পুত পবিত্র করার জন্য। আপনি যদি রমজান থেকে এই পুত পবিত্রতার শিক্ষা নিতে না পারেন, এ রমজান আপনার জন্য আমার জন্য কোনোই উপকারে আসে নাই। আমার মনে হয় কথা আপনারা ক্লিয়ার স্পষ্ট এখান থেকে বুঝতে পেরেছেন। রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। যদি আমরা মুত্তাকি হতে না পারি, আল্লাহ ভীরু হতে না পারি, এ রমজান থেকে আমি আপনি কিছুই হাসিল করতে পারলাম না, বরং রাসূলুল্লাহর লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আর আল্লাহ যাকে লানত দেয়, অভিশাপ দেয়, রাসূলুল্লাহ যাকে লানত দেয়, অভিশাপ দেয়, ওই লোকটা জীবনে কখনো ভালো কিছু করতে পারবে? বলেন পারবে? ও যতই চিন্তা করুক, যতই ষড়যন্ত্র, যতই কূটকৌশল, যা কিছু তৈরি করুক, যত ফন্দি তৈরি করুক, সব কৌশলের উপরে শ্রেষ্ঠ কৌশলময় কে বলেন তো? আরো জোরে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। তারা পৃথিবীতে আল্লাহকে ঠকানোর জন্য কৌশল অবলম্বন করে, ষড়যন্ত্র করে, আর তার উপরে আল্লাহ পাক নিজে কৌশল অবলম্বন করে। ওদের কৌশল দিয়ে, ওদের ষড়যন্ত্র দিয়ে ওদেরকে আল্লাহ পৃথিবী থেকে উৎখাত করে দেয়। এজন্য ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, কোনো জালিম অপরাধী কখনো সফল কাম হতে পারে না। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কখনো জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার জবরদখল করে, তার পাওয়ার আধিপত্য বিস্তার করে, জাতির উপর অত্যাচার করে, নির্যাতন করে কখনো সফল হতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ কখনো এই স্থানে পৌঁছাতে পারবে না। হয়তো সাময়িকভাবে কিছু সময় একটু পাওয়ার দেখাবে, কিন্তু আল্লাহ পাক তাকে এমনভাবে পরাস্ত করবে, ধুলামলিত করবে, যে ওর কোনো নিশ্চিত হই এই জগতে, পৃথিবীতে আল্লাহ আর রাখবে না। সুতরাং রমজানের শিক্ষা হলো এটাই, আমরা সকল যে মনের ভিতরে শয়তানি ধ্যান ধারণা আছে, অশ্লীল চিন্তা ধারণা আছে, এখান থেকে ফিরে আসতে হবে। রমজান মাস এসেছে এই কারণে যে আমাদেরকে আত্মশুদ্ধি করাবেন, আমাদেরকে পবিত্র করাবেন। আর যখন আমরা পবিত্র হয়ে যাব, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় আমরা তখন মুত্তাকি বান্দা হয়ে যাব। আর মুত্তাকি হয়ে গেলে তাকে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা আর কাজে আসবে না, কোনো বাধা তাকে জান্নাতে যাইতে ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। যতটুকু আমরা শুনলাম, বুঝলাম, এই কথাগুলোর উপরে আমল করার জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েননি, 4 রাকাত কবলা জুম্মা সুন্নাত পড়েন।